আইপিএল এর 63 নম্বর ম্যাচটিতে মুখোমুখি হতে চলেছে। আইপিএল এর 63 নম্বর ম্যাচটি হতে চলেছে মুম্বাই ইন্ডিয়ান্স এবং দিল্লি ক্যাপিটালস টিমের মধ্যে। এবং আজকের এই ভিডিওতে এই ম্যাচটির ডিটেলস আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এই ম্যাচটির টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশন আমি তোমাদের সকলের সাথে শেয়ার করার চেষ্টা করব। তোমরা ভিডিওটাকে স্কিপ করো না। যেখানে এই ম্যাচটি হতে চলেছে ওয়াংখেড়েতে, মুম্বাইয়ের হোম গ্রাউন্ডে এই ম্যাচটি হবে। এবং ওয়াংখেড়ের পিচের ব্যাপারে সবার প্রথমে কথা বললে তোমরা অলরেডি জানো যে এখানকার পিচ কেমন থাকে, একদমই প্রপার ব্যাটিং পিচ থাকে। এবং এই সিজনেও আমরা যেটা দেখেছি ওয়াংখেড়েতে একদমই প্রপার ব্যাটিং পিচই রাখা হয়েছে। প্রায় প্রতিটা ম্যাচে এখানে যে কটা ম্যাচ হয়েছে প্রায় প্রতিটা ম্যাচেই আমরা হাই স্কোরিং ম্যাচ দেখতে পেয়েছি। তো এখানে আশা করবো এই ম্যাচটিতেও আমরা একটি হাই স্কোরিং ম্যাচই দেখতে পাবো। এটা একটি হাই ভোল্টেজ ম্যাচ হতে চলেছে এমআই এবং ডিসি টিমের মধ্যে। দুটি টিমের কাছে এটা মাস্ট উইন ম্যাচ যদি তাদেরকে প্লে অফসে কোয়ালিফাই করতে হয়। এবং এই ম্যাচটির জন্য 220+ স্কোর যদি হয় প্রথম ইনিংস, আমার মনে হচ্ছে একটি ভালো টোটাল হতে পারে। আর তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন জানতে চাও তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। যেখানে বন্ধুরা আগেই তোমাদেরকে জানালাম যে এই দুটি টিমের কাছেই কিন্তু চান্স আছে প্লে অফসে কোয়ালিফাই করার। যেখানে তিনটে টিম অলরেডি কোয়ালিফাই করে গেছে প্লে অফসে। প্রথমে গুজরাট টাইটান্স, তারপরে আরসিবি, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং তারপরে পাঞ্জাব কিংস। এই তিনটে টিম অলরেডি কোয়ালিফাই করে গেছে প্লে অফসের জন্য। এবং বন্ধুরা বাকি যে 5টা টিম আছে এই দুটো টিমকে ছেড়ে সেই 5টা টিম কিন্তু এলিমিনেট হয়ে গেছে, তারা আর কোয়ালিফাই করতে পারবে না প্লে অফসে। তো এখানে মুম্বাই ইন্ডিয়ান্স এবং দিল্লি ক্যাপিটালস এই দুটো টিমের মধ্যে যে কোনো একটা টিম আর কোয়ালিফাই করতে পারবে প্লে অফসের জন্য। যেখানে বন্ধুরা মুম্বাই ইন্ডিয়ান্স টিম এখনো পর্যন্ত টোটাল 12টা ম্যাচ খেলেছে, যার মধ্যে তারা 7টা ম্যাচ জিতেছে এবং 5টা ম্যাচ তারা হেরেছে। যেখানে আমরা দেখেছিলাম ব্যাক টু ব্যাক 6টা ম্যাচ তারা জিতে আসছিল, তবে তারা তাদের শেষ ম্যাচটি হেরেছে গুজরাট টাইটান্স টিমের বিরুদ্ধে। তো বন্ধুরা এখানে মুম্বাই ইন্ডিয়ান্স টিমকে যদি প্লে অফসে কোয়ালিফাই করতে হয় তাহলে এই ম্যাচটা তাদের কাছে মাস্ট উইন ম্যাচ। এই ম্যাচটা যদি তারা জিততে পারে, তারা যদি এই ম্যাচটিতে দিল্লি ক্যাপিটালস টিমকে হারিয়ে দেয় তাহলে তারা কোয়ালিফাই করে যাবে, 100% কোয়ালিফাই করে যাবে প্লে অফসে। এই ম্যাচটা জিতলে তাদের 16 পয়েন্ট হয়ে যাবে। অন্যদিকে দিল্লি ক্যাপিটালস টিমের এই মুহূর্তে 13 পয়েন্ট আছে। এবং এই ম্যাচটি যদি মুম্বাই ইন্ডিয়ান্স টিমের বিরুদ্ধে দিল্লি ক্যাপিটালস টিম হেরে যায় তাহলে তারা তাদের শেষ ম্যাচটিও যদি জেতে তাও কিন্তু তারা আর কোয়ালিফাই করতে পারবে না প্লে অফসে। তারাও 12টা ম্যাচ খেলেছে, তাদেরও 2টো ম্যাচ বাকি আছে ডিসি টিমের। তো এখানে এই দুটি টিমের কাছেই এটা মাস্ট উইন ম্যাচ। তো এখানে দেখার বিষয় থাকবে এই ম্যাচটিতে কোন টিম জয়লাভ করতে পারে। যেই টিম এই ম্যাচটি জিতবে, বিশেষ করে যদি মুম্বাই ইন্ডিয়ান্স টিম এই ম্যাচটি জিততে পারে তাহলে তারা সরাসরি কোয়ালিফাই করে যাবে প্লে অফসে। অন্যদিকে দিল্লি ক্যাপিটালস টিম যদি এই ম্যাচটি জেতে তাহলে মুম্বাই ইন্ডিয়ান্স টিমের কাছে আর একটা সুযোগ কিন্তু থাকবে। যেখানে শেষ ম্যাচটি দুটি টিমই শেষ ম্যাচ খেলবে তাদের পাঞ্জাব কিংস টিমের বিরুদ্ধে। মুম্বাই ইন্ডিয়ান্স টিমও তাদের শেষ ম্যাচ খেলবে পাঞ্জাব কিংস টিমের বিরুদ্ধে এবং দিল্লি ক্যাপিটালস টিমও তাদের শেষ ম্যাচ খেলবে পাঞ্জাব কিংস টিমের বিরুদ্ধে। যদি এই ম্যাচটা দিল্লি ক্যাপিটালস টিম জিতে যায় তাহলে এই দুটি টিমের যে শেষ ম্যাচটি হবে পাঞ্জাব কিংস টিমের বিরুদ্ধে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ হবে। ওই ম্যাচটি যদি মুম্বাই ইন্ডিয়ান্স টিম জেতে তাহলে মুম্বাই ইন্ডিয়ান্স টিমের চান্স থাকবে প্লে অফসে কোয়ালিফাই করার। যদি দিল্লি ক্যাপিটালস টিম হারে তাহলে, আর যদি ওই ম্যাচটিও দিল্লি ক্যাপিটালস টিম জিতে নেয়, মানে দিল্লি ক্যাপিটালস প্রথমে মুম্বাই ইন্ডিয়ান্স টিমকে হারায় তারপর পাঞ্জাব কিংস টিমকে হারায়, তাহলে তারা কোয়ালিফাই করে যাবে প্লে অফসে দিল্লি ক্যাপিটালস টিম। তো বন্ধুরা এখানে খুবই গুরুত্বপূর্ণ সময় চলছে এই দুটি টিমের কাছেই। তো এখানে দেখার বিষয় থাকবে এখান থেকে এই দুটি টিমের মধ্যে কোন টিমটি কোয়ালিফাই করতে পারে প্লে অফসের জন্য। তবে আমরা যেটা দেখলাম আগের ম্যাচটিতে, দিল্লি ক্যাপিটালস টিমের আগের ম্যাচটিতে তারা 200+ স্কোর করেও সেই রানটি কিন্তু ডিপেন্ড করতে পারেনি, তারা একটা উইকেটও ফেলতে পারেনি গুজরাট টাইটান্স টিমে। তো এখানে যেটা বোঝা যাচ্ছে দিল্লি ক্যাপিটালস টিমের বোলিং কিন্তু খুবই দুর্বল দেখাচ্ছে। মিচেল স্টার্ক চলে যাওয়াতে এই টিমটির বোলিং আরো দুর্বল হয়ে গেছে। তো দেখার বিষয় থাকবে এই ম্যাচটিতে মুম্বাই ইন্ডিয়ান্স টিমের বিরুদ্ধে তারা কিরকম ক্রিকেট খেলে, এই ম্যাচটি তারা জিততে পারে কিনা। আর বন্ধুরা যেখানে এই দুটি টিমের মধ্যে এই সিজনে অলরেডি একটি ম্যাচ আমরা দেখে নিয়েছি, যেখানে এই সিজনে আমরা দেখেছিলাম 29 নম্বর ম্যাচটিতে এই দুটি টিম মুখোমুখি হয়েছিল। ওই ম্যাচটিও কিন্তু খুবই ক্লোজ একটি ম্যাচ হয়েছিল, যেখানে মুম্বাই ইন্ডিয়ান্স টিম প্রথমে ব্যাটিং করে 205 রান করেছিল এবং এই রানটি যখন চেস করতে নামে দিল্লি 192 রান পর্যন্তই করতে পেরেছিল এবং তারা কিন্তু 19 নম্বর ওভারে গিয়ে অল আউট হয়ে গেছিল। তাদের হাতে আরো 1 ওভার ছিল এবং তাদের দরকার ছিল জেতার জন্য 12 রান। তো এখানে খুবই ক্লোজ ম্যাচ ওটা গিয়েছিল। মুম্বাই ইন্ডিয়ান্স টিম শেষে গিয়ে ম্যাচটা জিতেছিল 12 রানের ব্যবধানে এবং এই ম্যাচটিও একটি হাই ভোল্টেজ ম্যাচ হতে চলেছে এই দুটি টিমের মধ্যে। তো এখানে আমরা আশা করব এই ম্যাচটিতে দারুণ একটি ম্যাচ আমরা দেখতে পাবো।
আর এই ম্যাচটিতে আমি আমার প্রেডিকশন যদি তোমাদের সকলের সাথে শেয়ার করি, তো আমার যতদূর মনে হচ্ছে ম্যাচটির প্রেডিকশন জানানোর আগে আমি তোমাদেরকে বলতে চাই, তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট ম্যাচ প্রেডিকশন জানতে চাও, তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। এখানে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট ম্যাচ প্রেডিকশন তোমরা পেয়ে যাবে। এবং এই কাজগুলোর প্রমাণ দেখতে চাইলে হাসান ক্রিকেট প্রেডিকশন টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হতে পারো। ভিডিওর ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি দিয়ে দিয়েছি। আর আমার মনে হচ্ছে বন্ধুরা, এই ম্যাচটিতে টস জিততে পারে মুম্বাই ইন্ডিয়ান্স, ম্যাচটিও জিততে পারে মুম্বাই ইন্ডিয়ান্স। আমার প্রেডিকশন রইল টসও জিতবে এমআই, ম্যাচটিও জিতবে এমআই। এবার দেখার বিষয় থাকবে কি হয়। আর পিএসএলও এখন শেষের পথে। পিএসএল এর বাকি প্রতিটা ম্যাচের টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশন আমি তোমাদের সাথে একদমই ফ্রিতে আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করছি। যারা যারা আমার টেলিগ্রাম চ্যানেলে এখনো জয়েন হওনি, অবশ্যই জয়েন হয়ে যাও। ভিডিওর ডেসক্রিপশনে আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দিয়েছি। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করে